আলমগীর টেক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবাই উপবৃত্তির তথ্য নিয়ে খুবই চিন্তায় আছেন। কোনো চিন্তা নেই, যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে সকল সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনি নিশ্চিন্তে কাজটি করতে পারবেন। তো আর কথা নয়, চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। যাবার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি এখনো লাল থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে 17/11/2022 থেকে 22/11/2022 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, যাচাই বাছাই, হালনাগাদের কাজ 17/11/2022 থেকে 22/11/2022 তারিখের মধ্যে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, যাচাই বাছাই, হালনাগাদের কাজ শেষ করতে হবে। আর বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য 23/11/2022 থেকে 28/11/2022 তারিখের মধ্যে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, যাচাই বাছাই, হালনাগাদের কাজ শেষ করতে হবে। যখন 8টি বিভাগের সকল কাজ শেষ হয়ে যাবে তখন এই 8টি বিভাগে 1/12/2012 থেকে 5/12/2012 তারিখের ভেতরে চাহিদা প্রস্তুত, যাচাই বাছাই এর কাজ চলবে। এখন আসি আমরা কিভাবে এই কাজগুলো সমাধান করব। এই কাজগুলো করার জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিও ব্যবহার করতে পারেন, বা আপনার পাশে ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে তাহলে আপনি তা দিয়েও কাজটি করতে পারবেন। আপনি মোবাইল বা ল্যাপটপ দিয়ে যেখান থেকে কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমার দেখানোর সুবিধার্থে আমি ল্যাপটপ থেকে কাজটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেটা মোবাইল থেকে হোক আর ল্যাপটপ থেকে। আমি আমার ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনি টাইপ করবেন dpe.gov.bd। এটি টাইপ করার পর আমি এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটিতে নিয়ে আসবে। সেই হোম পেজটিতে আসার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে রয়েছে উপবৃত্তির ডাটা এন্ট্রি লিঙ্ক। আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে PESP MIS পোর্টালের লগইন পেজে। তো লগইন পেজে আসার আরেকটি পদ্ধতি আছে। আপনি এই যে দেখছেন এখানে লিঙ্কটি PESP.finance.gov.bd, এটি আপনি সরাসরি এই সার্চ বক্সে টাইপ করে ক্লিক করলেই আপনাকে সরাসরি এই লগইন পেজটিতে নিয়ে আসবে। তো আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে টাইপ করে আপনারা এন্টার বাটনে ক্লিক করলেই আপনারা এই লগইন পেজে চলে আসবে। তো এখানে আসার পর আপনি এখানে প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লগইন কথাটি রয়েছে এই লগইনে একটি ক্লিক করে দিবেন। এই লগইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি PESP MIS পোর্টালের যে হোম পেজটি রয়েছে এই হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক নির্বাচন, নিচে আছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, তারপর আছে চাহিদা রিপোর্ট। আমি প্রাথমিক নির্বাচন যে কথাটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আরো 4টি অপশন চলে আসছে। নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, ক্লাসের তালিকা জমাদান। তো আপনি যখন নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন তো আপনি নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে অর্থাৎ আপনার 22 সালে যে শিক্ষার্থী রয়েছে জানুয়ারি থেকে জুন মাসের যে উপবৃত্তি পাবে সেই সকল শিক্ষার্থীর তথ্য আপনার এন্ট্রি করার ক্ষেত্রে আপনি নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে ক্লিক করবেন। নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে। এই পেজটিতে আসার পর আপনি এখানে শিক্ষার্থীর তথ্য দিবেন। এখানে আমি শিক্ষার্থীর তথ্যগুলো দিচ্ছি না, কারণ আমার এরকম একটি ভিডিও রয়েছে, আমি ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো সবকিছু শিক্ষার্থীর তথ্য দেওয়ার পর এখানে সবকিছু করার পর আপনি যে আগে সংরক্ষণ করতেন এই যে এইভাবে এখানে সংরক্ষণ কথাটি রয়েছে এখানে সংরক্ষণে ক্লিক করে দিলেই এই শিক্ষার্থীর তথ্যটি আপনার এখানে সংরক্ষিত হয়ে যাবে। তো এখন চলে আসি 2021 সালে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য কিভাবে আপডেট করবেন। আপনি 2021 সালের শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য আপনাকে যেতে হবে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই অপশনটিতে। তো এই অপশনটিতে আসার পর এখানে আপনি একটু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে 2টি অপশন রয়েছে। শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ রয়েছে, শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান। প্রথমে আপনাকে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করতে হবে, তারপরে আপনি ক্লাস্টারে জমা দিবেন। তো শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু এই পেজটি চলে আসবে। এখন দেখুন এখানে আমার বিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থীর তথ্য আমি এন্ট্রি করেছিলাম, অর্থাৎ 2021 সালে যতগুলো শিক্ষার্থীর তথ্য আমি এন্ট্রি করেছি সকল শিক্ষার্থীর তথ্য কিন্তু আমার এখানে এখন দেখাচ্ছে। তো এখানে আমার এখানে দেখাচ্ছে 643 এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো আপনি এখানে সবগুলো দেখার জন্য এই যে
100 পর্যন্ত আছে, আপনি এখান থেকে 100-তে ক্লিক করে দিয়ে দিলে আপনার এখানে 100 পর্যন্ত আপনি এখানে দেখতে পাবেন। দেখুন 100 পর্যন্ত কিন্তু এখন এখানে চলে আসছে। এখন শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার জন্য আপনাকে যে শ্রেণীর শিক্ষার্থীর তথ্য আপনি হালনাগাদ করবেন সেই শ্রেণীটা আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। দেখুন এখানে প্রাক প্রাথমিক শ্রেণী রয়েছে, আমি এই প্রাক প্রাথমিকের এই শিক্ষার্থীর তথ্যটি হালনাগাদ করছি। অর্থাৎ আমার 2021 সালে যে শিক্ষার্থীটি প্রাক প্রাথমিকে ছিল, এখন 2022 সালে সে হচ্ছে প্রথম শ্রেণীতে। তো প্রথম শ্রেণীতে দিয়ে দেওয়ার জন্য আমাকে এই যে কলমের মতো যে আইকনটি রয়েছে, আর এখানে দেখুন পাশে রয়েছে ভিউ অপশন, আপনি ভিউ অপশনে ক্লিক করে দিলে এই শিক্ষার্থীর তথ্যটি আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর এই কলমের মতো আইকনটিতে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। তো এই যে কলমের মতো যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে নিয়ে আসছে আপনাকে। তো এই যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ, তো এখানে শিক্ষাবর্ষ 22 এবং বর্তমান অর্থবছর 22-23 এটি থাকবে। এবার বর্তমান শিক্ষা তথ্য, বর্তমান শিক্ষা তথ্যের জন্য এই যে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী 2021 সালের শিক্ষার্থী আমার এটা প্রথম শ্রেণীতে যাবে। এই জন্য আপনি এই এরো বাটনটি রয়েছে, এরো বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীতে যাবে, তাই প্রথম শ্রেণীটা এখান থেকে নির্বাচন করে দিবেন। এবার দেখুন শিফট কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে, যদি না আসে আপনি এরো বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনি শিফট নির্বাচন করে দেবেন। যেহেতু আমার বিদ্যালয়ে দুটি শিফট রয়েছে, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, প্রথম শিফটে আসে, তাই প্রথম শ্রেণী প্রথম শিফটে আমি দিয়ে দিলাম। এবার শাখা দেখুন অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। যদি না আসে আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তার রুল ছিল 2, কারণ ওই শ্রেণী প্রাক প্রাথমিক শ্রেণীতে তার রুল 2 ছিল, এখানে 2ই থাকবে, অটো চলে আসবে। এবার দেখুন এখানে কারণ, আপনি কারণ হিসাবে এখানে কি দিবেন, এই যে এরো বাটনটি রয়েছে এরো বাটনটিতে ক্লিক করে দিবেন। এরো বাটনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর যেহেতু এটা শ্রেণী প্রমোশন, অর্থাৎ সে প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে, তাই এটা শ্রেণী প্রমোশন করে দিবেন। শ্রেণী প্রমোশন করে দিয়ে এই যে নিচে সংরক্ষণ করুন কথাটি রয়েছে, এই সংরক্ষণে একটি ক্লিক করে দিবেন। সংরক্ষণে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী কিন্তু যে 2 রুল ছিল সে কিন্তু এখন এখানে আর নেই, অর্থাৎ সে কিন্তু এখান থেকে চলে গেছে। আমি কিন্তু একে প্রমোশন দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে এভাবে প্রমোশন দিয়ে দিতে পারবেন। তো আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি না, একটি দেখিয়ে দিলাম, আপনারা আশা করছি আপনারা সেটি দেখে পারবেন। এখন আসি প্রাথমিক চক্রের সমাপ্তি। 2021 সালে যে সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে ছিল সে এখন ষষ্ঠ শ্রেণীতে চলে যাবে, তার জন্য তাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তো আমরা কিভাবে এখান থেকে সেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীটি বাদ দিব, এখন আমি সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আপনাকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকায় চলে যেতে হবে। তো এইভাবে আপনি যেতে পারেন, বা সরাসরি পঞ্চম শ্রেণী নির্বাচন করে আপনি পঞ্চম শ্রেণীতে যেতে পারেন। তো এখান থেকে আপনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তালিকা দেখার জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তালিকাতে চলে যাবেন। এই যে এখানে পরবর্তী অপশন রয়েছে, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। এই যে দেখুন আমি কিন্তু এখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকায় চলে আসছি। তো এখন আপনি এখান থেকে আপনার বিদ্যালয়ের 21 সালে যে সকল শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে ছিল, আপনি এক এক করে সকল শিক্ষার্থীকে বাদ দেওয়ার জন্য আপনি এই যে কলমের মতো আইকনটি রয়েছে এই আইকনটিতে একটু ক্লিক করে দিবেন। এই আইকনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে চলে আসবে এই পেজটি। তো এই পেজটি আসার পর আপনি যে এখানে পঞ্চম শ্রেণী রয়েছে, এটা এখান থেকে যেহেতু এই শিক্ষার্থী পঞ্চম শ্রেণী ছেড়ে ষষ্ঠ শ্রেণীতে চলে গেছে, কারণ আপনার বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণীতে সে চলে গেছে, তার জন্য আপনি এখান থেকে এই যে পঞ্চমের পরে রয়েছে ষষ্ঠ শ্রেণী, আপনি এই ষষ্ঠ শ্রেণীটা নির্বাচন করে দিবেন। এখানে আমি আরেকটি কথা বলে রাখি, যদি আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকে, অর্থাৎ যে সকল প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে সেই সকল বিদ্যালয়ে আপনারা অষ্টম শ্রেণীটা নির্বাচন করে দিবেন। যদি অষ্টম শ্রেণী আপনার বিদ্যালয়ে না থাকে, তাহলে যেহেতু সে ষষ্ঠ শ্রেণীতে চলে গেছে আপনি এখানে ষষ্ঠ শ্রেণী করে দিবেন। ষষ্ঠ শ্রেণী করে দিয়ে দেওয়ার পর এখানে যেগুলো রয়েছে ঠিক সেগুলোই এখানে থাকবে। আপনি এখান থেকে কারণ নির্বাচন করে দিবেন, কারণে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর যেহেতু এই শিক্ষার্থীর প্রাথমিক চক্রের সমাপ্তি করেছে, তাই আপনি এখান থেকে প্রাথমিক চক্রের সমাপ্তি অপশনে ক্লিক করে দিবেন। প্রাথমিক চক্রের সমাপ্তি অপশনে ক্লিক করে দিয়ে আপনি চলে আসবেন নিচে। এই যে দেখুন এখানে রয়েছে সংরক্ষণ, আপনি এই সংরক্ষণে একটি ক্লিক করে দিবেন। সংরক্ষণে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন তখন কিন্তু সেই শিক্ষার্থীর তথ্যটি এখানে আর নেই। তো এভাবে আপনি এক এক করে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে দিবেন। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং কাজটি আপনারা করতে পারবেন। এখন আসি 2022 সালের শিক্ষার্থীর তথ্য। 2021 সালে
ভুলে এন্ট্রি করে থাকলে তার কি সমাধান, তা কিভাবে আপনি সমাধান করবেন। তো 2022 সালে যদি কোনো শিক্ষার্থীর তথ্য আপনি 21 সাল হিসাবে এন্ট্রি করে থাকেন, তাহলে আপনাকে যা করতে হবে, ধরুন আমার এই শিক্ষার্থী সে 2022 সালে এন্ট্রি হওয়ার কথা, কিন্তু আমি ভুলে 2021 সালে এন্ট্রি করে ফেলেছি। সেই জন্য আপনি এই শিক্ষার্থীর পাশে থাকা যে কলমের মতো আইকনটি রয়েছে, এই কলমের মতো আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এখানে শিক্ষাবর্ষ যা আছে তাই থাকবে এবং বর্তমান অর্থবর্ষ যা আছে তাই থাকবে। এখন আপনার করণীয় হচ্ছে শুধু আপনি কারণ নির্বাচনে চলে আসবেন। কারণ নির্বাচনে এসে এই এরো বাটনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে শ্রেণী প্রমোশন, প্রাথমিক চক্রের সমাপ্তি। আমরা শ্রেণী প্রমোশন এবং প্রাথমিক চক্রের সমাপ্তি দুটি বিষয় দেখেছি। এই যে এখানেই রয়েছে দেখুন ভুল এন্ট্রি, তো আপনি এই ভুল এন্ট্রিটি টিক মার্ক করে দিবেন। তো ভুল এন্ট্রিটি দিয়ে দিবেন। ভুল এন্ট্রিটি দিয়ে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে এটি আসার পর এই যে সংরক্ষণ করুন কথাটি রয়েছে, আপনি এবার এই সংরক্ষণে ক্লিক করে দিবেন। এখন আসি, যদি কোনো শিক্ষার্থী পুনরাবৃত্তি থাকে তাহলে আপনি কি করবেন। যদি পুনরাবৃত্তি থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে কলমের মতো আইকনটি রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে শিক্ষার্থীর তথ্যটি এখানে চলে আসছে। চলে আসার পর আপনি কারণ হিসাবে এখান থেকে কারণটি শুধু নির্বাচন করে দিবেন, বাকি সবগুলো তথ্য এখানে ঠিক থাকবে। এই যে কারণ হিসাবে এখান থেকে আপনি এই পুনরাবৃত্তি অপশনটি সিলেক্ট করে দিবেন। পুনরাবৃত্তি অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনি এই নিচ থেকে এখানে সংরক্ষণ করুন কথাটিতে ক্লিক করে দিবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আসি ক্লাস্টারে প্রেরণ। আপনি যে শিক্ষার্থীর তথ্য আপডেট করেছেন তা কিভাবে ক্লাস্টারে পাঠাবেন, তার জন্য আপনি শ্রেণী হালনাগাদ, এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি যে কাজটি এখন করেছেন, অর্থাৎ আপনি যে শিক্ষার্থীর তথ্যগুলো আপডেট করেছেন সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনি ভিউ অপশনে ক্লিক করে আপনি ভিউ দেখতে পারবেন। আপনি এখান থেকে সবগুলো তথ্য একবারে, যতগুলো হালনাগাদ করবেন আপনি সবগুলো একবারে সিলেক্ট করে দিতে পারবেন, আবার একটি করে আপনি দিতে পারবেন। তো সবগুলো একবারে সিলেক্ট করে আপনি এখান থেকে ক্লাস্টারে পাঠান কথাটি রয়েছে, ক্লাস্টারে পাঠান কথাটিতে ক্লিক করে দিবেন। তো ক্লাস্টারে পাঠান কথাটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এবার ক্লাস্টারে তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? তো আমি যেহেতু ক্লাস্টারে এটি জমা দিব, সেক্ষেত্রে এই যে দেখুন হ্যাঁতে ক্লিক করে দিলাম। হ্যাঁতে ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে সবগুলো তথ্য চলে গেছে। আশা করছি আপনারা কিভাবে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে আপডেট করে কিভাবে ক্লাস্টারে জমা দিবেন এই বিষয়টিও বুঝতে পেরেছেন। এখন আসি আপনি কিভাবে চাহিদা জমা দিবেন। আপনি যখন সব কাজ শেষ করে ফেলেছেন, অর্থাৎ শ্রেণী হালনাগাদ করেছেন, আপডেট করেছেন, সব কিছু করে ক্লাস্টারে পাঠানোর পর আপনি যখন চাহিদাতে যাবেন, এই যে আপনি সব ক্লাস শেষ করে অর্থাৎ ক্লাস্টারে জমা দেওয়ার পর আপনি যখন চাহিদাতে যাবেন, এই যে চাহিদাতে ক্লিক করবেন। চাহিদাতে ক্লিক করার পর এই যে অনুমোদিত চাহিদা, আপনি এই অপশনটি পাবেন। এই অপশনটি পাওয়ার পর আপনার এখানে দেখুন এই যে সকল শ্রেণীর তথ্য এখানে আবার দেখাবে আপনাকে। যেহেতু আমার এটা এখনো অনুমোদন হয়নি, তাই আমি যে তথ্যগুলো পাঠিয়েছি মাত্র এখনো যেহেতু অনুমোদন হয়নি, তাই এখন আমার এটি এখানে দেখাচ্ছে না। যখন অনুমোদন হয়ে আসবে, অর্থাৎ ক্লাস্টার অনুমোদন হয়ে যখন আসবে, অনুমোদন হয়ে আসার পর আপনি চাহিদাগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে পুনরায় আবার ক্লাস্টারে পাঠিয়ে দিবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটাই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা 2022 সালের সকল শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করতে পারবেন। 2021 সালের শিক্ষার্থীদের শ্রেণী প্রমোশন করতে পারবেন। কোনো তথ্য যদি ভুল করে থাকেন তাহলে তার সমাধান করতে পারবেন। আর কোনো শিক্ষার্থী যদি প্রাথমিক চক্র সমাপ্ত করে থাকে তাহলে তারও সমাধান করতে পারবেন। তো সবকিছু করার পর আপনারা এখান থেকে আপনারা লগ আউট হয়ে বের হয়ে যাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।